ঠিক পাইছো? দিয়ে ভাগ করলে বাক্সের বাক্সের শূন্য আর বাক্সের বের করার নিয়ম কি? এটাকে জিরো করে এক্স এর যে মানটা আছে এই মানটা কি এই মানটা হচ্ছে এখানে কতদিন জিরো আছে, ঠিক আছে? এসেগুলো মনে আছে? x cube plus হচ্ছে 15x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে 15 আমরা বেসিকটা একটু রিলে করে দেখেন ভাই, বেসিকটা হৃদয়ে ধারণ করতে হবে, না হলে ভুল হবে। 3x 2 দিয়ে এই ফাংশনটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে? p of -2/3 p of কি -2/3। এখন আমরা জানি যে যদি উৎপাদক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়? 0 হয়। যেমন 30 এর উৎপাদকগুলো কত? 1 2 3 5 6 15 তারপরে কি 30 এগুলো হচ্ছে উৎপাদক। এগুলো দিয়ে ভাগ 30 কে ভাগ করলে ভাগশেষ কত হবে? 0। যদি আমরা 7 দিয়ে ভাগ করি 7 দিয়ে ভাগশেষ কি 0 হবে? না, কারণ 7 তো 30 এর একটা কি না ভাগশেষ কত আমরা শিখছি সেটা কি, যে ভাগ করার নিয়ম হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটাকে কি ধরব? 0 ধরব। 0 ধরে x এর যে মানটা আসবে এটা মেইন ফাংশনে বসে ভাগশেষ পাবো। আর সেটা যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ কত হবে? 0 হবে। তাহলে বা আমরা কি লিখতে পারি p of -2 মানে কি x এর পরিবর্তে কি বসাবো? p of তাহলে 18 ইনটু হচ্ছে x এর পরিবর্তে -2/3 কিউব আছে, তারপরে 15 ইনটু -2/3 কি হোল স্কয়ার মাইনাস -2/3 আর লাস্ট হচ্ছে প্লাস a ইকুয়াল টু 0। এখান থেকে a এর মান বের করতে হবে। 18 ইনটু কিউব করলে কত হবে? -8 ডিভাইডেড বাই 27। লটটা কত হবে? 15 ইনটু কত হবে? 4/9 প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 2/3 প্লাস হচ্ছে a ইকুয়াল টু 0। এখানে একটু কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে যায়, তবে আর বড় দিয়ে 9 দিয়ে যায়। 9 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত? 2 এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত? 16 আর নিচে হচ্ছে কি
3 আর এখানে করা যায় 3 দিয়ে 5 থাকে 4 5 20 আর এখানে 3 প্লাস হচ্ছে 2/3 প্লাস হচ্ছে এই ইকুয়াল 0 এখন লসাগু করতে পারি লসাগুকে আমরা এ কে সাথে নিতে পারি নাও নিতে পারি কোন সমস্যা নেই 16 plus 20 plus 3 প্লাস 3 এ লেখা যায় অথবা হচ্ছে এ কে আলাদা রাখলো কি নেই সমস্যা নেই। কত আসে 20 থেকে 16 গেলে কত 4 তাহলে আসে কত 6 6/3 প্লাস হচ্ছে কি a equal to 0 বা হচ্ছে 2 প্লাস b a equal to 0 তার মানে a equal to মাইনাস তো এটা সবাই লেখা তোমরা একটা করো নাকি 20 নাম্বারটা করো করো কত বলতে 22 নাম্বার না কি বলছি
equal to 9/2 minus Minus 9. 9/2. তোমাদের লাস্ট ক্লাসে কি এই যে 4 নাম্বারটা করা হয়েছিল? নাম্বার 4 নাম্বার করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। দেখেন এরপরে পুরো গাই নাম্বার যেটা আছে সবাই খেয়াল করি। প্রশ্ন বলা আছে যে x - m আর x - m উভয় কি p of x এর একটা উৎপাদক। তাহলে প্রমাণ করতে হবে। আমরা জানি যে এই ফাংশনের x - m যদি উৎপাদক হয় তার মানে কি p of m কত হবে? আবার x - m 0 p n 0। তো এখন দুইটাই সমান। তাহলে এটাও 0 এটাও কি 0। দেখেন আপনি যদি খেয়াল করেন টাইপ 4 এর যতগুলো ম্যাথ আছে বেশিরভাগ ম্যাথ এটার ক্যালকুলেশন কিন্তু সেম। পার্থক্য হচ্ছে যে আগে বলা ছিল যে ভাগ করলে কি থাকে একই ভাগশেষ থাকে, আর এখানে বলে দিয়েছে কি উৎপাদক। তো একই ভাগশেষ থাকে পি অফ এ পি পি অফ এ সমান, আর এখন হচ্ছে উৎপাদক, সো দুইটার মান শূন্য এই জন্য সমান। বাকি ফার্দার যে ক্যালকুলেশন আছে সব সেম। তার মানে এখানে আবার স্কুলের পরীক্ষায় টাইপ 4 এর যতগুলো ম্যাথ আছে টাইপ 4 এর কথা খুব ভালো করে খেয়াল করুন। পরবর্তী প্রশ্ন কমন আসে না। টাইপ 4 এর সবগুলো ম্যাথ কিন্তু এইভাবে আসতে পারে। যেমন 38 নম্বর কোশ্চেন দেওয়া আছে p of x কে x - x দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে, যেখানে লজিক্যাল লিপি দেখাও যে এটা। তো আইডিয়াল স্কুলের পরীক্ষায় কিভাবে দিতে পারে? স্কুলের পরীক্ষায় বলবে যে যদি x - a এবং x - b উভয়ই কি হয় ফাংশন অফ x এর উৎপাদক হয়, তাহলে দেখাও যে এটা যেখানে a লজিক্যাল লিপি। বুঝছি? এইভাবে টাইপ 4 এর সবগুলো ম্যাথ এই সেন্টেন্স মানে কথাবার্তা চেঞ্জ করে দিতে পারে, বা ক্যালকুলেশন প্রাইসে শুধু কিছু কথাবার্তাকে চেঞ্জ করতে হবে। আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? ভালো করে কথা বলার দর্শক করে শুনুন। আগে হচ্ছে হলো বা একই বাক্সেস থাকে, মানে বাক্সেসগুলো সমান প্রশ্ন বলাই আছে। আর এখন কি বলছে? এখন বলছে x - m উৎপাদক এমন কি x - m উৎপাদক। উৎপাদক হলে কি হয়? x এর মান বসালে যেটা আসে এটা বসালে কি হয় 0 আসে। এখন দুইটা যেহেতু 0 তার মানে দুইটাই কি সমান। p of m কত? m cube প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে m মাইনাস কি 6। p of n কত? n cube প্লাস হচ্ছে 4n স্কয়ার প্লাস m মাইনাস 6। এই টাইপের ম্যাথগুলো আমরা করছি, অনেকগুলো ম্যাথ ছিল, বাকিটা নিজেরা করেন।
আসছেন এই যে এটা লিখবো উৎপাদক বলতে লিখবো যে স্কুলের পরীক্ষা রেখে শুনতে আমাদের যে কাটতে না পারে এগুলো একদম ফুল সুইং থাকে এইভাবে লিখবেন এই যে এইভাবে লিখছি লিখতে যেহেতু m মাইনাস m নট ইকুয়াল টু n সুতরাং কি m মাইনাস m is equal to 0, m equal to n, is equal to m not equal to n, m minus n is 0. এইভাবে লিখতে পারো যে যেহেতু n নট ইকুয়াল টু কি n সুতরাং m মাইনাস n নট ইকুয়াল টু কি রেজাল্ট জিরো না সুতরাং বাকিটা জিরো এইভাবে লিখতে হবে এইভাবে লিখতে স্কুলের পরীক্ষা না পারে নিচে সবার পিছনে সবাই পারছে সবাই বন্ধুরা সামিন পারছো বলতে কিছু বলা ঠিক কই দেখো বুঝছো কি আমাদের দুজনের কি অবস্থা আমাদের পড়াশোনা করো না পড়াশোনা সবাই করে কিন্তু যে পরিমাণ করা দরকার ওই পরিমাণ করে ঠিক আছে এবারে আমি যেভাবে সেভাবে লিখবো যেহেতু জায়গা লিখবে যেহেতু m নট ইকুয়াল টু কি সুতরাং m নট মাইনাস n নট ইকুয়াল টু কি তাহলে এটা যে জিরো না তাহলে বাকি জিরো এরপরে কি করতে হবে কিউবগুলো সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে n কিউব মাইনাস n কিউব প্লাস হচ্ছে p স্কয়ার প্লাস তারপর হচ্ছে n মাইনাস n মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল টু 0 n কিউব মাইনাস n কিউব প্লাস 4 কমন নিলে n স্কয়ার মাইনাস n স্কয়ার আর লাস্ট হচ্ছে n মাইনাস n 6 কাটা যায় n কিউব মাইনাস n কিউব মধ্যে m মাইনাস n আছে তাহলে m মাইনাস n কমন নিলে কি হবে n স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার এখানে থাকবে কি 4 ইনটু কি m প্লাস n আর লাস্টে হচ্ছে কি থাকবে 1 যেহেতু প্রশ্ন বলা আছে m নট ইকুয়াল টু এটা তাহলে এটা বিয়োগ করলে কি হবে না শূন্য হবে এটা আছে গুণফল শূন্য ও শূন্য না তাহলে কি বাকি যেটা আছে এটা অবশ্যই কি হবে শূন্য হতে হবে
কোশ্চেন নাম্বার 9 এর একটা মিস্টেক আছে, দেখো সেটা আছে পরে 2x কিউব দেওয়া সবগুলো a হবে 2a কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 32a প্লাস কোশ্চেন নাম্বার 11 দেখো কোশ্চেন নাম্বার 11 দেখো টাইপ 2 দেখো লিখছি তো এখন আমরা দ্বিঘাত রাশি যেগুলো আছে এগুলো মিনের টার্ম করে কথা করি, বা ত্রিঘাত বা চতুর্ঘাত থাকলে কি করতে হবে? যে ভাগশেষ বলতে যেমন হচ্ছে কোশ্চেন নাম্বার 6 যেটা আছে দেখেন কোশ্চেন নাম্বার 6 দেখছেন উত্তরের বিশ্লেষণ করতে হবে। এখন রাশিটা কি রাশি যেটা কিন্তু দুটো বিশ্লেষণ করতে হবে সেটা কি রাশি? দ্বিঘাত রাশি। তাহলে দ্বিঘাত রাশি ক্যালকুলেটর সমাধান করতে পারেন সবাই? সারা কেউ আছে? এর সমাধান ক্যালকুলেটর সমাধান করেন কত আসেন? ইকুয়েশনে গিয়ে কোশ্চেন নাম্বার হচ্ছে 6 নাম্বার ইকুয়েশনে গিয়ে কিউবিক জ্যোতিতে সমীকরণ যেটা আছে ওটা দিব, দেওয়ার পরে x এর ভ্যালু a কত হবে 2, a হচ্ছে x কিউবের সহগ, b হচ্ছে কি x স্কয়ারের সহগ, ax কিউব প্লাস হচ্ছে bx স্কয়ার প্লাস হচ্ছে cx প্লাস 3 আসে h2 2 আর x3 -1/2 3 2 আর হচ্ছে কি -1/2 এই তিনটে মান আছে। তাহলে এটাকে আমরা একটা যে কোনো একটা ফাংশন f of x বা p of x একটা ফাংশন ধরে নিব, এটা হচ্ছে x এর ফাংশন 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস হচ্ছে 11x মাইনাস হচ্ছে 6। তো এখানে যেটাকে বলা হয় যে এক দিলে দুই পাখি, মানে হচ্ছে হলো যে এই চারটা এখন যে ম্যাথগুলো করতেছি এই ম্যাথগুলো কোথায় আছে? আমাদের 3.4 আছে। তো এই ম্যাথগুলো যদি আমরা পারি 3.4 এর 60-70% ম্যাথ পার হয়ে যাবে 3.4 এর জেনারেল ম্যাথ। আর এই টাইপের যে ম্যাথ আছে খেয়াল করে সবাই, একটা ম্যাথ যদি কেউ ভালো করে মাথায় রেখে দেবে একটা, বাকি সবগুলোর নিয়ম কি একটা যদি পারি আমরা। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে কি পাইছি সমাধান করব, সমাধান করে কি পাইছি সবাই কি সমাধান করতে পারছি? তো যে মানগুলো আসে এখান থেকে একটা বসালেই হবে। তো ডেফিনেটলি যে বুদ্ধিমান হবে সে তো মাইনাস হাফ বসাবে না, মাইনাস হাফ তো বসানো লাগতে পারে, কিন্তু যেহেতু বাকি মানগুলো সুন্দর আসছে 3 আর 2 পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সব সম্ভাবনা সহ নিলে হবে। স্বাভাবিক সংখ্যা শুধু 2 আছে 3 আছে না? না স্যার 3 মাইনাস আচ্ছা এটা -3 আছে, -3 ও বসানো যায় আর কি 2 ও বসানো যায়। -3 হলে মিলবে 2 মিলবে না? কেন মিলবে না? কেন বলবো না, এই তিনটে খুব পাবো 2 into 2 cube plus হচ্ছে 3 into cube 2 square minus 11 into 6 তাহলে মেনে ইনশাআল্লাহ আসে মিলবে। তাহলে এখানে এই 8 এর গুণে কত আছে? 16 আছে। 4 3 4 কত? 12 minus 22 minus 6 16 আর 12 কত? 0 28 22 এর 6 কত? 28 এই অংশে আছে এই তিনটে মান আছে, আমরা 2 বসাতে পারি -3 বসাতে পারি -1 বসাতে পারি। আমরা এখান থেকে যে সুন্দর মানটা আসবে সেই মানটা বসাবো। করার সময় দেখা যাবে যে একটা সুন্দর মান আসবে, বাকিগুলো রুট দিবে অথবা আই দিয়ে আসবে, তখন হচ্ছে ওই শুধু ওই মানটাই বসাইতে হবে, অন্য কোনো মান বসানো যাবে না। এখানে তিনটে অপশন আছে, তিনটের একটা বসালেই হবে। তো দেখেন এখানে আমরা একটু উল্টা চিন্তা করি, দেখেন উল্টা চিন্তা কি? এই p এর ভ্যালু 2 মানে কি? p এর ভ্যালু 2 মানে হচ্ছে যে x এর পরিবর্তে কি ধরা হয়েছে 2 বা x - 2 = কি 0, মানে x p of 2 মানে হচ্ছে x - 2 দিয়ে ভাগ করা হয়েছে। কথা বলেন আপনি এটা চিন্তা না করে বলেন যে ফাংশন অফ x কে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসতো? p of 2 p of কত? এখন p of 2 কত আসছে? 0 কখন আসে? 2 কত? তারপরে x - 2 সহজ নিয়ম হচ্ছে এখান থেকে এটা মাইনাস করা, সুতরাং x - 2 ফাংশন অফ x এর একটি কি একটি উৎপাদক। এইবার হচ্ছে আসল গেল, দেখেন এই যে এই ক্যালকুলেশনটা যে একটা ভালো করে বুঝবে বাকি
এটা সব পারবে, এটা ভবিষ্যতেও 9 10 আছে, ভবিষ্যতে অনেক কাজে লাগে। সবাই লেখার মতোই এখন হচ্ছে যে এই ক্যালকুলেশনটা সবাই ভালো করে খেয়াল করি, এটা অন্যান্য চ্যাপ্টারও কাজে লাগে। আমাদের উৎপাদক আনতে হবে, এখানে তিনটে আছে, একটা x প্লাস 3 হবে, একটা x মাইনাস 2 হবে, আর একটা 2x প্লাস 1 হবে। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করছি কোনটা নিয়ে, x মাইনাস 2 নিয়ে। তাহলে আমরা এখান থেকে x মাইনাস 2 বানাবো। তো x এর সবচেয়ে বেশি পাওয়ার যুক্ত যে রাশিটা আছে সেটা 2x কিউব। সাধারণত বড় থেকে ছোট দেওয়া থাকে, এই জন্য কোনটা বড় এটা আমাদের চিন্তা করতে হবে। পাওয়ার 3 2 আর তারপরে পাওয়ার 9, তাহলে এটাই সবচেয়ে বেশি। তো এই যে প্রথম যে পদটা আছে এটা থেকে কত কমন নিলে x হবে? আমরা তো x আছে, স্যার 3/2 x স্কয়ার কত লাগবে? শুধু x স্কয়ার না, 2 তো লাগবে। 2x স্কয়ার কি লাগবে? 2x স্কয়ার। তাহলে যদি এরকম বুঝতে অসুবিধা হয়, 2x কিউব আছে, লাগবে হচ্ছে কি x, x দিয়ে ভাগ করে দিব, ভাগ করলে থাকে কত? 2x স্কয়ার কমন নিব। তারপরে দেখেন এই লাইন থেকে কিন্তু এই লাইন আসে না, এই লাইন থেকে কোনটা আসে? 3 নম্বর লাইন আসে। 2x স্কয়ার কমন নিয়ে আমরা x মাইনাস 2 টা আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদক সেটা আমরা লিখে ফেলব, লিখে তারপর গুণ করে ফলাফলটা বসাবো। প্রথমটা কত হবে? প্রথমটা অটোমেটিক্যালি মিলে যাবে, আর দ্বিতীয়টা বেশিরভাগ সময় মিলবে না। এটা তো নিচ থেকে আসে, উপর থেকে আসে না, কত আসে? মাইনাস 4x স্কয়ার। এরপরে গুণ করার পরে ক্যালকুলেট প্রথমে হচ্ছে আমরা প্রথমতে কমন নিব, কমন নেওয়ার পর উত্তর লিখব, উত্তর লেখার পরে গুণ করব, গুণ করার পরে এরপর হচ্ছে যোগ বিয়োগ করে সমান করব। কারণ এই যে এটা তো উপর থেকে আসে না, নিচ থেকে আসে। দেখেন সমান সমান যেহেতু দিয়েছি, সমান সমান বানাইতে হবে। প্রথমটাতে মিলে যাবে, বাকি আছে এখানে 3x স্কয়ার, এখানে মাইনাস 4x স্কয়ার। কত যোগ বিয়োগ করলে প্লাস 3 হবে? ভেরি গুড, প্লাস 7x স্কয়ার। যোগ বিয়োগ করে যে আসবে তাকে আবার তার থেকে আবার কমন নিব, যোগ বিয়োগ করে যে আসবে তার থেকে আবার কমন নিব। লেখা পরে এখন এখানে 7x স্কয়ার, এখান থেকে কত কমন নিলে x হয়? 7x কমন নিয়ে আমরা কি লিখে ফেলবো? আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকটা লিখে ফেলবো, x মাইনাস। লেখার পরে কত গুণ করলে কি হবে? প্রথমটা মিলে যাবেই, ফার্স্ট আমরা ওইভাবেই কমন নিছি মিলের জন্য। 7x স্কয়ার হয় না? বলেন পরটা কত? বলেন সবাই, মাইনাস 14x। এই গুণ করার পরে কি করব? যোগ বিয়োগ করে উপর থেকে সমান করে নিব। আমরা x কিউব সমান করছি, x স্কয়ার সমান করছি, এখন সমান করতে হবে কি? x। এখানে মাইনাস 14x, এখানে আছে মাইনাস 11x, তাহলে প্লাস 3 দিতে হবে। এই প্লাস 3 থেকে এখানে কত কমন নিলে আবার x হবে? 3 কমন নিলে কি লিখবো? x মাইনাস 2, আর 3x মাইনাস 6 লাস্টে অটোমেটিক্যালি মিলে যাবে, মিলতে বাধ্য যদি উৎপাদক হয়ে থাকে। এখন কমন নেওয়ার পরে কি হবে? x মাইনাস 2, তারপর হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে কি 7x প্লাস হচ্ছে কি 3। এরপরে আর অনেকের কোশ্চেন থাকে যে এখন উৎপাদক হবে কি হবে না, এটা নিয়ে একটা কোশ্চেন থাকে, আবার ক্যালকুলেটর ডিভাইড করে সময় নষ্ট করে চিন্তা করে। তা আসলে এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, এটা খুবই সহজ। কিভাবে সহজ সবাই খেয়াল করি। আমরা যে এই যে প্রথমে যে মানগুলো বের করে নিছি, যদি আমার মতো যে একটা মান আসছে মূলদ সংখ্যা, মানে একটা মান রুট মুক্ত অথবা হচ্ছে যে আই মুক্ত আসছে, সেটাই হচ্ছে হলো যে ওটা উৎপাদক হলো, ভালো কথা। বাকি যে ক্যালকুলেটরে যে মানগুলো আসে ওই মানগুলো যদি আই দিয়ে আসে অথবা রুট দিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে এটা উৎপাদক করা যাবে না, আনসার এখানে শেষ। কথা বুঝতেছি? কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে যদি যেগুলো উৎপাদক আসছে এগুলোর মধ্যে যদি কোনো রুট না থাকে, যদি কোনো আই না থাকে, তাহলে বুঝতে হবে কি আবার উৎপাদক করা যাবে। আবার নতুন করে ক্যালকুলেটর করা হিসাব করার দরকার নেই। অনেকে যে কাজটা করে একটু আসার পরে আবার ক্যালকুলেটরে কি করে দ্বিঘাত রাখে সমাধান করে, কোনো দরকার নেই। এই দেখেন আমরা 2টা করে ফেলছি না, তো 2 বাকি আছে কি মাইনাস কি আর হচ্ছে মাইনাস আর। এখন এই যে রাশিটা আছে, এই রাশিটার x স্কয়ার সহগ কত? 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে প্রথমটা কত? 6, পরেরটা হচ্ছে কত? এবার আমাদের এই চিহ্নগুলো বিপরীত দিতে হবে, তাহলে দ্বিঘাত রাশিটা আর হচ্ছে ফাংশন দিয়ে দেখানো লাগে না। একটা হবে কত? 6 আর একটা হবে কত? 1। এই মিলে গেছে, বুঝছেন? এই যে যেটা নিচে এটা বাদ দিব, বাদ দিয়ে বাকি যে দুটো আছে ওই দুটো হচ্ছে যে এই কাজ করি। তো আমরা নরমালি কি করি? মিলটান কিভাবে করি? যে x এর প্রথমে সমাধান করি, সমাধান তো করে ফেলছি প্রথমে, ওখানে সমাধান আছে, নতুন করে সমাধান করার দরকার নেই। নতুন করে যদি করেন এই দুটি আছে, সমস্যা করার দরকার আছে? পুরো x স্কয়ারের সহগ যদি থাকে সেই সহগ দিয়ে গুণ করব, গুণ করে এর চিহ্নটা কি পরিবর্তন করে দেব। তাহলে প্রথমে দুটো থেকে কমন যাবে কত? 2x। কমন নেওয়ার পরে কি x + 3 পর দুটো থেকে 1 x + 3।
তাহলে x মাইনাস 2 এরপর হচ্ছে কি? x প্লাস 1 x প্লাস 1 এই তিনটে হচ্ছে এটা হচ্ছে বিনিয়োগ পদ্ধতি। দেখেন এই 0 ধরলে এখন এটা 2 আসবে, এটা মাইনাস 3 আসবে, এটা কত আসবে? মাইনাস আসবে, যে এই তিনটে মান আসছে। বুঝে বুঝে লেখেন, কোন লাইন যদি না করতে। গুণ স্কয়ার গুণ সেকেন্ড লাইন। এই যে সেকেন্ড লাইনে 4x স্কয়ারটা কোথা থেকে আসছে? এটা কিন্তু নিচ থেকে আসছে। কোথা থেকে আসছে? এই যে এখান থেকে আসছে, স্কুল থেকে আসছে। আপনারা তো কেউ যদি এই লাইন থেকে এই লাইনে দেখে বলবে আর 3x স্কয়ার তো 2 আর 1 হতে পারে। 4 থেকে 1 এক বিয়োগ করলে হয়। কেন মাইনাস 4 আর প্লাস এর হচ্ছে? তা আমরা বাংলায় যেটা বলে পিছিয়ে তো দেখো, কি দেখো? পিছিয়ে তো দেখো, মানে আসলে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? নিচ থেকে আসছে। আবার এখানে 2x কিউব আছে, আমাদের উৎপাদক লাগবে কত? x মাইনাস 2 x লাগবে। কমন নিতে হবে কত? 2x স্কয়ার। কমন নিয়ে x মাইনাস 2 আমাদের উত্তর লেগে যাবে। এরপর গুণ করে দিব। গুণ করলে প্রথমে মিলে যাবে আর পরটা হচ্ছে মাইনাস 2x। গুণ করার পরে তারপরে কি করব? যেহেতু সমান, আমরা যোগ বিয়োগ করে সমান করে নিব। এখানে আছে প্লাস 3x স্কয়ার, এখানে মাইনাস 4x স্কয়ার। কি করতে হবে? প্লাস 7x স্কয়ার দিতে হবে। এই যে প্লাস 7x স্কয়ার আসলো, যোগ বিয়োগ করে যেটা আসলো, আবার ওর থেকে কি করতে হবে? কমন নিতে হবে। কমন নিয়ে গুণ করতে হবে। গুণ করলে 7x স্কয়ার মাইনাস হচ্ছে 14x। এই গুণ করা হয়ে গেলে আবার কি করতে হবে? যোগ বিয়োগ করে মিলে দিতে হবে। মাইনাস তো 11x, এখানে মাইনাস 14x। কি করতে হবে? প্লাস 3x। এই যে যোগ বিয়োগ করলাম, প্লাস আসলে এখান থেকে আবার 3 কমন নিয়ে x মাইনাস করে দিতে হবে। বুঝতে পারলেন? স্যার সবাই তো বলছে এতটা উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে স্যার শুধু x মাইনাস 2 লেখা দিলে একটা হবে নাকি x প্লাস উৎপাদক বিশ্লেষণ করা মানে কি? ছোট ছোট অংশে গুণাকার প্রকাশ করা না? তো যেহেতু মানে x মাইনাস 2 চাই, এটা তো ছোট ছোট অংশে গুণাকার প্রকাশ করা যায় না, ওটা তুমি বাঙাইতে হবে। একটা দিয়ে দেখালেই হবে। হ্যাঁ, তুমি যদি মানে যে কোনো একটা দিয়ে শুরু করলে হয়। তুমি যদি x মাইনাস মাইনাস 3 দিয়ে শুরু করে ঘুরে ফিরে এই তিনটে উৎপাদক কি আসবে? তোমরা লেখো, আমি তোমাদের কাছে দেখাই দিব। আচ্ছা ফাংশনের ক্ষেত্রে মানে যে কোনো একটা মান একটা ধরে নেবে p অথবা f, একটা g h একটা ধরে নেবে। নরমালি p আর হচ্ছে f টা বেশি ইউজ করা হয়। আবার কি আছে? সিডাব্লিউ তোমরা এটা করো, কত নাম? নাম্বার করে নিই। দশ নম্বরটাই করো। এইখানে ফাংশন ধরতে হবে না, ফাংশন দিয়ে দিচ্ছি।
শেষ। ওই ধরনের ফাংশন দাও নাই কেন? দরকার সব করে কেন? ও ধরা যাবে মাইনাস 1 ধরা যাবে। ধরি কেন কি করতে বলছে? তো যে একটা মানুষ বসে জীবিত গেল না, আগে তো ফলো করে দিল না। আমি বলছি যে তোমার যে কথা তুমি ফাইল এটা কোথেকে পাইছো, ওটা প্রথমে মান দিয়ে দেখে যে যে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে 0 আসছে, তার মানে এটা কি 2 কোথেকে পাইছো, এটা তো তুমি মনে মনে ক্যালকুলেটর বের করে দিচ্ছি। লেখ সুন্দর করে লেখ। পেন আছে? অর্ধেক হচ্ছে তারপরে একটু দেখে রাখছে, বাকি অর্ধেক বাগায় রাখছে, আমি দেখবো। ধরলে যে x - 4 করো, এখন লিখলে যে x - 7 হলো। আসছে এদিকে
বুঝতে পারছো? যোগ বিয়োগ গুণ করছো। দেখো যোগ বিয়োগ করেছি মাইনাস 4x স্কয়ার লিখছো না দ্বিতীয় লাইনে দেখি প্লাস 5x স্কয়ার হবে নাকি প্লাস 3x স্কয়ার হবে যোগ বিয়োগ দেখ তোমার তো মাইনাস x স্কয়ার যদি 5 তো বেশি হয়ে গেছে উল্টো এই জায়গায় x cube minus x square minus 10x minus হচ্ছে কি 8 তো এখন আমরা মানে তোমরা দোষটা আর কি, যে একটা উৎপাদক হচ্ছে কি x minus 4 তাহলে এখান থেকে কমন নিতে হবে কত x স্কয়ার কমন নিয়ে x minus 4 টা কি করব লিখে দেব লেখার পরে কি করব গুণ করব গুণ করলে হবে কি x cube তারপরে minus 4x তারপরে এই দুইটা সমান করব এটা কতটা মিলে যাবে আর পরটা minus 4x স্কয়ার minus 1 কত যোগ বিয়োগ করলে মাইনাস 3x প্লাস 3x স্কয়ার তো এখান থেকে কত কমন নিলে আবার x আসবে প্লাস 3x প্লাস 3x কমন তারপরে x মাইনাস 4 টা লিখলে আবার গুণ করব মাইনাস প্লাস 3x স্কয়ার মাইনাস কত 12x গুণ করে আপনি করব গুণ করা হয়ে গেলে যোগ বিয়োগ করে যা আছে তার থেকে আবার কমন নিব নিয়ম আছে এই লাইনটাই কি করতে হচ্ছে প্লাস 3x x কমন নিয়েছে এই লাইনটা প্লাস 3x কমন নিয়েছে যে কি করতে হচ্ছে গুণ করতে হবে এই যে এই উৎপাদক যেটা আছে লিখে দিতে হবে তোমার আসছে হলো কি এটুকু বুঝছে যে 3x স্কয়ার করতে গেছে এটা পরে এখান থেকে কত কমন নিলে তোমার x হবে এই কমন নিয়ে উৎপাদকটা লিখে দিতে হবে একবার গুণ করতে হবে গুণ করলে 3x স্কয়ার মাইনাস 12 এরপর হচ্ছে যে এবার যোগ বিয়োগ করতে হবে মাইনাস 12x মাইনাস 10x কত যোগ বিয়োগ করতে হবে কত যোগ বিয়োগ করলে মাইনাস 10 প্লাস 2x প্লাস হচ্ছে 2x তো এই যে যোগ বিয়োগ করে যেটা আসবে এখান থেকে কমন নিতে হবে কত কমন নিলে আমাদের x আসবে x minus 4 লাস্টে কি হবে যে এটা বললাম যে অটোমেটিক্যালি মিলে যাবে তাহলে x minus 4 into x square plus হচ্ছে 3x plus k2 আর কি কত করা যাবে যাবে কারণ আপনারা যে ক্যালকুলেটরে যখন সমাধান করছেন তখন মানগুলো কত কত আসছে আসছে -1 + 4 - তার মানে বাকি দুটো আছে এটা পৃথিবীর সমস্ত মেরু টাকার একটা তাই না একটা 2x আর একটা হচ্ছে কি 1 তাহলে x কমন গেলে হচ্ছে x + 2 আর 1 কমন গেলে কত x + 2 এই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশেষণ তা আমাদের বাকি যে দুইটা মান ছিল -1 আর একটা কত মাইনাস তাহলে -1টা প্রোডাক্ট করি না আমি যে মাইনাস করে দেব বাকিগুলো দিয়ে যে করা যায় সেটা প্রমাণ করতেছি একটা দেখাচ্ছি সো -2 কে বিয়োগ করলে কত হবে -8 এটা -2 কে স্কয়ার করলে কত +4 +1 -8 সো কত আসবে এটা 8 আর 4 কত 12 12 আর এটা কত 20 +20 -0 সুতরাং এটা থেকে এটা কি বিয়োগ করতে হবে x -2 বা এখানে একটু মাইনাস থাকলে বা দিয়ে লিখতে হবে x + 2 তারপর কমা দিয়ে লিখবো এটা হচ্ছে কি h of x এর একটি কি উত্তর আমাদের ম্যাথ হয়ে গেছে বাট যে কোনো একটাকে টার্গেট করে যে করা যায় সেটা শেখানোর জন্য আরেকটা আমরা লিখতেছি এবার আমাদের টার্গেটটা কি x + কি 2 বলেন সবাই x + 2 আনার জন্য প্রথমত x আছে কত কমন নিতে হবে x কিউব থেকে কমন নিয়ে আপনাকে লিখতে হবে x + 2 টা লিখবেন সো প্রথমটা মিলে যাবে আর পরেরটা কত হবে প্লাস হচ্ছে 2x স্কয়ার এই যে প্লাস 2x স্কয়ার x কিউব তে মিলে গেছে মিলবে আর 2x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার আছে কত যোগ বিয়োগ মাইনাস -3x 3x স্কয়ার ভেরি গুড এই যে মাইনাস বিয়োগ করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিব কত কমন নিতে হবে
আমাদের x দরকার কত -3x কমন নিয়ে কি লিখবো x প্লাস 2 তাহলে প্রথমটা তো মিলবেই সেকেন্ডটা কত -6x -6 উপরে আছে -4x -4x তাহলে হচ্ছে -4x কত কমন নিতে হবে 4 -4 কমন গেলে -4x -6 লাস্টে অটোমেটিক্যালি মিলে যাবে সো x + 2 * x² - 3x 4 দেখেন উৎপাদক আমাদের কত আসছিল 4 -1 -2 তো যেহেতু আমরা 2 টাকে নিয়ে নিছি এখন বাকি আছে আর কত 4 আর 3 1 x² এর সব যেহেতু 1 আছে কিছু গুণ করতে হবে না 1 দিয়ে গুণ করলে এই দুটোই থাকবে চিহ্নগুলো কি হবে উল্টো হবে চিহ্নগুলো উল্টো হবে কত হবে x² - 4x প্লাস হচ্ছে কি x তাহলে x কমন গেলে হচ্ছে x - 4 আর হচ্ছে 1 কমন গেলে কি x - 4 এবার এখানে যে উৎপাদকগুলো আসছে মানে আগেরটা আর একটার মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য নেই উৎপাদকের মধ্যে পার্থক্য নাই শুধু আমরা বলবো যে আগে পরে আছে একটু আগে পরে আছে কোনো সমস্যা নেই তাহলে দেখেন দেখার পরে লাস্ট আপনার তাহলে x + 1টা করে ফেলেন x + 1টা করে দ্রুত করবেন সো যে কোনো একটা উৎপাদক ধরে যে করা যায় সেটা আমরা একটা ম্যাথের তিনটে উৎপাদক দিয়ে করলাম